দুর্নীতির অভিযোগ নদিয়ার চাকদা দুবরা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারকে আটকে রাখে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারের কাছে পঞ্চায়েত উন্নয়নের একাধিক কাজের নথি চাওয়া হয়, কিন্তু অভিযোগ তিনি সেই নথি দেখাতে পারেনি। অফিস শেষে 3 ঘন্টা তাকে আটকে রাখে তৃণমূল, বিজেপি ও সিপিএমের প্রায় 23 জন সদস্য। ঘটনাস্থলে চাকদা ব্লকের বিডিও অফিসার এক সরকারি আধিকারিক গিয়ে ওই এক্সিকিউটিভ অফিসারকে উদ্ধার করেন। পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা বিশ্বাস সহ তার সহকারীদের বিরুদ্ধে উঠছে আঙুল। এমনকি অভিযোগ কমিউনিটি শৌচালয়ও পঞ্চায়েত প্রধানের স্বামীর নিজস্ব জায়গার ওপর নির্মাণ করা হচ্ছে। এদিকে স্থানীয়দের অভিযোগ এলাকায় উন্নয়নের ছোঁয়াটুকুও পৌঁছয়নি। আবাস থেকে শুরু করে রাস্তা, শৌচালয় সহ বিভিন্ন কাজে দুর্নীতিরও অভিযোগ উঠেছে। এই বিষয়ে ভয়ে মুখ খুলতে নারাজ এলাকার মানুষ। সামান্য পয়সা খরচ করে আর সব মেরে খাচ্ছে পঞ্চায়েতের প্রধান আর পঞ্চায়েতের স্বামী, প্রধানের স্বামী, এরাই যা করছে এক না একতন্ত্র চালিয়ে যাচ্ছে একভাবে। আমি একজন তৃণমূলের কংগ্রেসের সদস্য, মানে কর্মী। আমিও জানি এইখানে স্বজন পোষণ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, মানিক হচ্ছে, কাটমানি হচ্ছে, ঘরের কাটমানি জানানো সত্ত্বেও গুরুত্ব দেন না। যারা খায়, মেরে খায়, তাদেরই অগ্রাধিকার দেয়। এই দুর্নীতি দেখে কি মনে হয়? দুর্নীতি দেখে মনে হয় এই পঞ্চায়েত ভেঙে দেওয়া উচিত। পঞ্চায়েতের সুখ শুধু পঞ্চায়েতের কেউ দেখতে পায় না, তাই পঞ্চায়েত আছে বলেই মনে হয় না। পঞ্চায়েত আছে বলে মনে হয় না? মনে হয় না। কেন প্রতিনিধিরা এলাকায় যায় না? মানুষের সুবিধা অসুবিধা খোঁজ নেয় না? ভোটের সময় একবার যায়, তারপরে খোঁজ হয় না। এই বিষয়ে মুখ খুলতে চাননি পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে বেশি কিছু বলতে নারাজ কৃষি সঞ্চালক সন্তু দেবনাথ। আমার যা বলার আমার দলের যে পঞ্চায়েত সভাপতি আছে তাকে বলবো, ব্লক সভাপতি তাকে বলবো, জেলা সভাপতিকে বলবো। এই বিষয়ে সুর চড়িয়েছে সিপিএমের পঞ্চায়েত সদস্য। এখানে সমস্ত বিষয় আপনারা দেখলে বুঝতে পারেন। রাস্তাঘাট একটা 3 লাখ 4 লাখ টাকার রাস্তা হচ্ছে, 100 ফুট রাস্তা হচ্ছে না, 50 ফুট রাস্তা হচ্ছে না, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে। আমাদেরও আমরা চাই সমস্ত বিষয় তদন্ত হোক, তদন্ত হয়ে যা দৃষ্টান্তমূলক। শাসককে এক হাতে নিয়েছে বিজেপি। পাওয়ার যোগ্য না, পাকা ঘর আছে, ইতিমধ্যে ঘর পেয়েছেন, লিস্টে তাদেরও নাম আছে। এছাড়াও পঞ্চায়েতে যে সোপ ট্যাঙ্ক, যেটা বিভিন্ন বুথে শুনছি হচ্ছে, কিন্তু আমি নিজে একজন বিরোধী দলের নেতা, আমি জানি না কবে এটা কার্যকারী হলো। একটা নেমো আমার থেকে নেওয়া হয়নি, বা আমাদের মেম্বাররাও জানেন না সেটা। আর এখন রাজ্যে যেটা হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে বলছে, তৃণমূলকে মারছে। তো এটা সেই হিসেবে দুবরা গ্রাম পঞ্চায়েতের কোনো বিচ্ছিন্নভাবে সারা রাজ্য জুড়ে এটা চলছে। এটাই ঘটবে, আগামী দিনে আরো বেশি ঘটবে। এই বিষয়ে মুখ খোলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এখানে হচ্ছে এক্সিকিউটিভ ছিল, এক্সিকিউটিভকে আমরা বলেছি যে আমরা এই যে সমস্যাগুলো হচ্ছে, যে রেজলিউশনটা কমপ্লিট এটা ভিডিওকে আনা হবে। হ্যাঁ, না এক্সিকিউটিভকে আটকানোর কারণে এক্সিকিউটিভ এইটা ক্লারিফিকেশন। রাজ্যের অন্য পঞ্চায়েতের মতো ঠিক এই পঞ্চায়েতে যেন একের পর এক দুর্নীতি সামনে আসছে, কিন্তু তার বিরোধিতা করছে কারা? শাসক দলের বিরুদ্ধে শাসক। এখন দেখার এই পঞ্চায়েতের যে দুর্নীতির অভিযোগ বা যে সমস্ত আবেদন পঞ্চায়েত সদস্যরা ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে জমা দিয়েছেন, তার তদন্ত কোন দিকে এগোয়, এই পঞ্চায়েতের গতি কোন দিকে যায়, এই অঞ্চলের সাধারণ মানুষ পঞ্চায়েতের সব রকম সুযোগ সুবিধা পায় কিনা, সেদিকে নজর থাকবে আমাদের। নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।